এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা আপনি কি বলছেন? আমি কেন আপনাকে মাছ খাওয়াবো? আমি এই রান্নাগুলো আলাদা করে। তোমার কি মনে হয় এরকম একটা বিষয় নিয়ে আমি মিথ্যে বলবো? তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো, দেখো চিংড়ি মাছ আছে কিনা দেখো। ওই তো চিংড়ি মাছ আছে। এটা কি করে হতে পারে? আমি তো আলাদা করে সব রান্না করেছিলাম। আপনার নিরামিষ তরকারি আলাদা করে তুলে রেখেছিলাম আগে। তাহলে চিংড়ি মাছ কোথা থেকে এলো বলো? তুমি আজকে রান্নাঘরে ছিলে, অন্য কারোর পক্ষে সম্ভব না যে এই চিংড়ি মাছটা মিশিয়ে দেওয়া। আর আমি খাবো বলে তো আর চিংড়ি মাছ মেশাবো না নিশ্চয়ই। মা আমি সত্যি বলছি, আমি ধারণা নেই তুমি আমাকে মাছ খাইয়ে কি পাপ বোধ আর অপরাধ বোধে ঠেলে দিলে। আমি এতগুলো বছর ধরে নিষ্ঠা ভরে নিয়ম পালন করে আসছি, সব গেল, সব গেল। কেন ডালি, কেন করলেন এরকম? আপনি মায়ের খাওয়াটা নষ্ট করে দিলেন। দাদা তুই কি বললি? তুই কি বিশ্বাস করিস যে আমাদের ডালি এই কাজটা ইচ্ছে করে করতে পারে? ডালি আমার মাকে শুধু নিরামিষ দেয়, মানে আমিষ তো ছেড়ে দিন, আমিষ বাসনপত্র পর্যন্ত মানে মায়ের থেকে দূরে রাখে। খুব রেসপন্সিবল। কি রক্তিম, তাই না বলো? ঠিক তাই, আমি এই জন্যই বলছি এই ভুল ডালির পক্ষে করা সম্ভব নয়। ভালো তো এটাই বলতে হয় যে ডালি ভুল করে নয়, এই কাজটা ইচ্ছে করেই করেছে, তাই না? দিদিভাই কি বলছেন আপনি? আমি কেন জেনে শুনে এই কাজ করব? সেটা তো আমারও প্রশ্ন। কেন করলে ডালি? আমি এই বৈধব্য মেনেছি আমার স্বামীর প্রতি আমার ভালোবাসার জন্য। অবশ্য তুমি এইসব কিছুই বুঝবে না, কারণ রক্তিমকে তুমি তো ভালোবেসে বিয়ে করনি না। মা, যে সম্পর্কটাই শুরু হয়েছে একটা মিথ্যে দিয়ে, সেখানে দাদাও খুব ভালো মতোই জানে যে ডালি কোনোদিনও দাদাকে ভালোই বাসেনি। কিন্তু দাদার বোধহয় এটা মেনে নিতে কষ্ট হয় না যে শেখর মুখার্জির মেয়ে শুধুমাত্র টাকার জন্য। মুখ সামলে কথা বলবো নি। ডালি সম্বন্ধে আর একটা বাজে কথা নয়। মা নয় ডালিকে ভুল বুঝছে, কিন্তু তুই, তোর তো ভুল বোঝার কথা নয়। হ্যাঁ মনি, ভুলে যাস না এই মুহূর্তে যে তুই এই বাড়িতে দাঁড়িয়ে আছিস স্রেফ ডালির জন্য। এর মানেটা কি? মালবিকা তার নিজের বাড়িতে থাকবে ডালির দয়ায়? মা, আমার মনে হচ্ছে কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। মানে ডালির মতো একজন এত রেসপন্সিবল মানুষ ভুল করবে বলুন? ভুল হয়েছে সৌমেন, ডালির ওপরে সব দায়িত্ব দিয়ে সত্যি ভুল হয়েছে। একদিন এই মেয়ে সবকিছু নিয়ে রসাতলে যায়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। তাও যদি আমার জন্য আপনার নিয়ম ভঙ্গ হয় তাহলে আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনার এই খাবারের পাত্র এক্ষুনি পাল্টে দিচ্ছি। থাক, দরকার নেই আমার জন্য কারো ভাবার কোনো দরকার নেই। মা শুনুন। আচ্ছা ডালি, আপনার প্রবলেমটা কি বলুন তো? কেন বারবার করে একই ভুল হচ্ছে? ওয়াই? যতবার বলছি আমি মায়ের কোনো কষ্ট মানতে পারবো না, ততবার আপনি কেন কেন বারবার করে মাকে হার্ট করছেন? কেন? ওয়াই? আমি জানতে চাই। এমন তো নয় ডালিকে ছোট করার জন্য কেউ এই কাজগুলো করে যাচ্ছে। হ্যাঁ, এরকম কাজ তো এর আগে আমাদের পরিবারে হয়েছে। মানে সত্যি করে বল দিদি, তুই ডালিকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করিসনি তো? মানে ডালিকে শায়েস্তা করতে আমি মাকে এরকম ভাবে কষ্ট দেবো? কি বলছিস? আর তাছাড়া আমি তো তোদের সাথে এতক্ষণ ধরে ছিলাম। দিদি তো এতক্ষণ এখানেই ছিল। ঘটনা যেভাবেই ঘটুক, মা খুব কষ্ট পেয়েছেন, না খেয়ে এভাবে উঠে গেলেন। আগে মাকে খাইয়ে আসতে হবে। আমি যাচ্ছি। থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। একটু খেয়ে নাও প্লিজ। না, আমাকে
খেতে বলিস না, আমার একদম খাওয়ার ইচ্ছে নেই। আর তো হয় তো হাতটা দে, আমাকে হাতটা দে, আমার টিপি একদম জোর করবি না, একদম আমাকে খাওয়ার কথা বলবি না তো। ডালি, আপনার জন্য আজ আমার মা খালি পেটে শুয়ে পড়বে। ঠিক করলেন না এটা? জানি আজকে এই সবটার জন্য আমি দায়ী। তাই এবার মাকে খাওয়ানোর ব্যবস্থাও আমিই করব, কথা দিলাম। ডালিকে শিক্ষা দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। কুড়ুলটা সারা রাত গামছা বেঁধে থাকতে হবে পেটে। উফ, কি যে করি, লাগে না বাবা। হ্যাঁ ঠিক তো, আর্যকে একটা ফোন করি, ওকে বলি কোনো ভালো মন্দ ননভেজ নিয়ে আসতে। না খেয়ে কিছুতেই ঘুমাবো না। জাস্ট ডিসকাস্টিং। এটা বাড়ি না সার্কাস। এত কায়দা করে ডালিকে প্যাচে ফেলা গেল, কিন্তু ঠিক নাটক করে লাস্ট মোমেন্টে ডালির সবটা ঠিক করে দিল। আমি কিন্তু আমার কথা রেখেছি। জানি। মা, এবার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি কান ধরছি, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি জানি তোমার, তুমি এ বাড়ির সবাইকে প্রাণ গুণে খুশি রাখতে চাও। আচ্ছা মা, আমি শুনলাম তোমার আর রক্তিমের বিয়ের কন্ট্রাক্টটা শেষের দিকে নাকি? তার মানে তোমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, আর সব দায়িত্ব ঝুমকেই নিতে হবে। তাই বলছি, আস্তে আস্তে না মায়া ত্যাগ করো। আমি জানি আমাদের এই বিয়েটা নকল। দুদিন পর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমার বিশ্বাস করুন, যবে থেকে আমি রক্তিমবাবুর নামে সিঁদুরটা পড়েছি না, আমি এই পরিবারের সবার ভালো চেয়েছি। বিশ্বাস করুন, আমার মা না আমায় সংসার গড়তে শিখিয়েছে, ভাঙতে নয়। তাও আপনি প্রত্যেকটা সময় আমার জন্য কষ্ট পাচ্ছেন, আর এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। তাই আমি আজ আপনার পা ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন না। আচ্ছা, মারা তো সবসময় সন্তানকে ক্ষমা করে দেয়, আমাকেও ক্ষমা করে দিন না মা, প্লিজ প্লিজ ক্ষমা করে দিন আমাকে। এই দেখো, ওঠো মা, ওঠো। না না, ক্ষমা না, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সব সময় তোমার সঙ্গে আছে।
তোমার আর রক্তিমের বিয়ের কন্ট্রাক্টটা শেষের দিকে নাকি? তার মানে তোমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আপনি নিজে মায়ের পায়ে পা লাগিয়েছেন, আঘাত দিয়েছেন তাকে, এখন বলছেন বুঝতে পারেননি? যতবার বলছি আমি মায়ের কোনো কষ্ট মানতে পারবো না, ততবার আপনি কেন কেন বারবার করে মাকে হার্ট করছেন? কেন? ভাই আমি জানতে চাই। আমি এটা ভুল করেছি। ডালি যেমন ভুল করে মাথা উঁচু করে নিজের ভুলটা শুধরে নিতে জানেন, ঠিক তেমনই আমাকেও হাজবেন্ড হিসেবে ওনার পাশে থাকতে হবে, ওনাকে সাপোর্ট করতে হবে। কিন্তু যেদিন থেকে উনি বাড়িতে এসেছেন উনি বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। এই ভুল আমি শুধরে নেব, ওনাকে আর কষ্ট পেতে দেব না। ওনাকে বলবো যাতে উনি বাড়ি ছেড়ে না চলে যান। ওনার কাছে স্বীকার করব, সারেন্ডার করব যে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওনাকে ভালোবেসে আমি তো ওনাকে ভালোবেসে ফেলেছি। I am in love. রক্তিম, you're in love. কিন্তু ওনাকে আমি কি করে বোঝাই যে আমি ওনাকে কতটা ভালোবাসি? কি করে বোঝাই? ডালি ঘরে আসার আগে আমাকে এটা প্রমাণ করতেই হবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আমি যতটা ওনাকে ভালোবেসেছি উনিও আমাকে ততটাই ভালোবাসেন কিনা, নাকি পুরোটাই একতরফা। কি ঘর অন্ধকার কেন? রক্তিমবাবু কোথায়? রক্তিমবাবু, লাইটটা জ্বালাই। রক্তিমবাবু, রক্তিমবাবু কোথায় আপনি? ভুল করলেও যে ক্ষমা চাইতে হয় সেটা তো আপনি শিখিয়েছেন ডালি। কি অদ্ভুত! রক্তিমবাবু এসব কি করছেন আপনি? উঠুন, ভালো লাগছে না এসব, প্লিজ। এই দেখছেন তো, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, তাও আপনি আমাকে ক্ষমা করবেন না। আমিও প্রমিস করছি আপনার থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। কেন ছেলে মানুষই করছেন? আজকে এই বাড়িতে যা যা হচ্ছে সবটার জন্য তো আমি তাই। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? রইল বাকি আপনি যা যা করেছেন, যা যা বলেছেন সবটাই আপনার মায়ের জন্য। আমিও সেটা মেনে নিয়েছি। এখানেই কথা শেষ। শেষ বলে কিছু হয় না, কারণ এখন যেটা আমি বলতে চলেছি সেটা একজন স্বামী তার স্ত্রীকে বলছে। ডার্লিং, আপনি বললেন না
যেদিন থেকে আমার নামে সিঁদুর আপনার স্মৃতিতে উঠেছে, আপনি শুধু আমাদের পরিবারের আর আমার মঙ্গল চেয়েছেন। ঠিক তেমন আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাকে সম্পূর্ণভাবে স্ত্রীর মর্যাদা দিতে। কি লাভ এই সম্মানের, এই মর্যাদার, যেটার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে? আমরা তো এই সম্পর্ক গড়েছিলাম একদিন ভাঙবো বলেই। ডালি প্লিজ, ডালি আমাদের সম্পর্ক হয়তো অনেক তিক্ততার মাঝে শুরু হয়েছিল, কিন্তু ডালি আপনি আপনার মনকে একবার জিজ্ঞেস করে দেখুন তো যে আমাদের সম্পর্কের সমীকরণ কি একটু হলেও বদলায়নি? আমার আপনার হয়তো বয়সের ফারাকটা অনেকটা, কিন্তু ডালি এতদিনেও কি আমাদের মনের তার এক ফোঁটাও জোড়া লাগেনি? হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু এই সবটাই না হয়েছে থাকতে থাকতে। আসলে এই সবটাই অভ্যেস আর কর্তব্যবোধ, এর থেকে বেশি কিছু নয়। তাই জন্যই তো আপনি আপনার প্রাণ দিয়ে আমার প্রাণ বাঁচাতে চান। তাই জন্যই যে মানুষটা হাসতে ভুলে গেছিল আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আবার নিজেকে টিনেজারদের মতো এই সমস্ত ঘর বেলুন দিয়ে এই সরি লিখে আপনার কাছে ক্ষমা চাইছে। সে কেন জানেন? আপনার কাছে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। বিকজ হি লাভস ইউ। কিছু তো আছে আমাদের এই সম্পর্কের মধ্যে যা শুধু এই কন্ট্রাক্ট দিয়ে শেষ হতে পারে না। আমাদের সম্পর্ক হয়তো এই সব কিছুর ঊর্ধ্বে ঢালে। ডালি, অ্যাকচুয়ালি আমি বহু বছর পর আমার মাকে আবার ফিরে পেয়েছি, তাই আমি আমার মাকে কষ্ট দিতে চাই না, মাকে হারিয়ে ফেলতে চাই না। তার সাথে এটাও ঠিক যে আমি আপনাকে হারাতে চাই না। ডালি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন ডালি, আমাকে প্লিজ আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না, প্লিজ প্লিজ প্লিজ। এত ক্ষমা চাওয়ার মতো কিছু করেননি আপনি, ক্ষমা চাইতে হবে না। আয়ুষ্য, তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আমি কিন্তু কান ধরে উদ্বোস করতে রাজি আছি। না, ঠিক ব্যাপারটা এতটা সহজ নয়। আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু কিন্তু আমার না একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? আপনাকে নাক্ষত দিতে হবে। হোয়াট? নাক্ষত? হ্যাঁ, ভুল করলে তো নাক্ষত দিতেই হবে, মানে যদি ক্ষমাটা দরকার হয় তাহলে। না না না, আমি ক্ষমা চাই। নাক্ষত দিতে আমি নাক্ষত দিতে রাজি। হ্যাঁ, আপনি এগোচ্ছেন কেন? মানে আমি মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। সরি সরি সরি। মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে। I'm really sorry. এলে তুই সাথে থাক
কি ভয় তোর ঠিকানায় পাঠালাম আর সরির সাথে আরেকটা কথা, হলে এক সুরে গান বেজে আই লাভ ইউ। দেয় যখন তো তো ভেজা রিয়েলি রিয়েলি লাভ ইউ। ফিরেছে পাশ বালিশে জমে ভাঙা ঘুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারি মরশুম ভালোবাসারি মরশুম দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।